আজকে আমি পৌঁছে গেছিলাম তপনের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম বা রাধা গোবিন্দ মন্দিরে। সবার প্রথমেই তোমাদেরকে বলে দিই যে তোমরা যাবে কিভাবে রাধা গোবিন্দ মন্দিরে, তারপরে শুরু করছি বাকি কাহিনী। হ্যালো এভরিওয়ান, আমি সুমন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলস। তো আমি ঢুকে গেছি তপন, আমাদের থানা বলতে পারো, আমাদের থানা। এই যে তপনের বোর্ড, আর ওইটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এখান থেকে কতটা দেখা যাচ্ছে জানি না। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে নয়াবাজার থেকে তপনের দিকে, তার মানে নয়াবাজার তপন রোড বলতে পারো এটা। এইটা হচ্ছে সেই তপনের চৌরঙ্গি রোড। তো বাঁ দিকের রাস্তাটা গেছে হচ্ছে তোমার বালুরঘাট, আর ডান দিকেরটা যাচ্ছে হচ্ছে করদহ, আর সোজা যাচ্ছে হচ্ছে তোমার ওই তপনের পর এটাও ওই ভিকারের দিকে যাবে, তপন দিঘিতেও যাবে। তো আমরা ডান দিকে যাব করদহ রোডের দিকে। করদহ রোডের দিকে বেশি দূর যেতে হবে না, জাস্ট অল্প। আচ্ছা, এইটা হচ্ছে মন্দিরের রাস্তা। রাধা গোবিন্দ মন্দির আমি বলে দিই, এইখানে না ইয়েটা খুব বড় করে হয়, রথটা জগন্নাথ সুভদ্রা আর হচ্ছে বলরামের আলাদা আলাদা। আমাদের দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় রাধা গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধার মন্দির হিসেবে বলতে পারো তপনের এই রাধা গোবিন্দ সেবাশ্রম, যেটা কিনা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত হয়। আমাদের দক্ষিণ দিনাজপুরের অনেক স্থানের নামে কিন্তু মহাভারত পুরাণের উল্লেখিত আছে। মহাভারত পুরাণকে সাথে রেখে কিন্তু এই রাধা গোবিন্দ মন্দিরটিকে তৈরি করা হয়, এবং এখানকার থিমও কিন্তু সেই মহাভারতকে মনে করিয়ে দেয় বারবার। তোমরা দেখতে পাচ্ছ এই রূপটি, যেটা শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে দেখিয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের সময়। এখানে অনেক কুরুকার্যই করা রয়েছে, আর কিছু কিছু কুরুকার্য কিন্তু এখন আরও তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নতুন করে তৈরি করা হচ্ছে, হয়তো তোমরা যেতে যেতে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। আশেপাশের যা দৃশ্য খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে। এইখানকার সবথেকে বড় এবং উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে রথযাত্রা, জন্মাষ্টমী বা রাধাষ্টমী। আমাদের পুরো জেলাতে রথযাত্রা এখানে সবথেকে বড়ভাবে পালিত হয়। এখানে 3টে বড় বড় রথ আছে। এই রথগুলোর আবার আলাদা আলাদা নামও আছে। একটা তালধ্বজ, একটা নন্দী ঘোষ, আর একটা হলো দেবদলন। এখানে নিয়মিত ভোগ এবং গীতা পাঠের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে জগৎমাতা, শ্রীকৃষ্ণ এবং রাধা এবং পরমেশ্বর সবাইকেই কিন্তু পাশাপাশি রেখে আলাদা আলাদা ঘরে পুজো করা হয়। এখানে 3 বেলা পুজো হয়, সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলা। এই প্রসাদটা কি ডেলি পাওয়া যায়? আর এমনি সরা একটা পাওয়া যায় না? আচ্ছা, সরা পেতে গেলে ওটা কীরকম দক্ষিণেটা? 120 টাকা না? আচ্ছা, হরে কৃষ্ণ। খুব সুন্দর, মানে এতটাই সুন্দর আর ভাবতে পারিনি যে এসে এরকম প্রসাদটা পাবো। তো কেমন লাগছে? একে ইন্ট্রোডিউস করানো হয়নি, এর নাম মৃন্ময়। এই পাশে রয়েছে ডাস্টবিন, মানে এই মন্দিরের লেফট সাইডটা, এই যে যেদিকে আমাদের রথগুলো আছে সেই সাইডটা। হ্যাঁ, উপরেই ডাস্টবিন রয়েছে, ডাস্টবিন ইউজ করবে। আর ঠিক ভেতরের দিকে কিন্তু এই নলটা রয়েছে, গেট খোল এটা। এখানে এসে হাতটা ধুয়ে নেবে, ব্যাস, বন্ধ করে দিস। আর ওইখানে তোমাদের দক্ষিণা দেওয়া যায়। তো যারা আসছো মন্দিরের কাজের জন্য কিন্তু একটু একটু করে দক্ষিণা অবশ্যই দেবে, যার যেরকমটা সামর্থ্য আর কি। শুধু মন্দির দর্শন, ভোগ গ্রহণ বা প্রণামী নয়, তোমরা এখানে সময় কাটানোর মতন অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবে। এটা হচ্ছে মন্দিরের এক্সিট পয়েন্ট,
মন্দির থেকে বেরিয়ে তোমরা দুটো আরও মন্দির রয়েছে ছোট ছোট, তোমরা সেগুলো দর্শন করতে পারো। করে নিয়ে পাশেই পুকুর রয়েছে, যেটাকে আমরা তর্পণ পুকুরও বলি, সেখানে তোমরা বসে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করতে পারো। সঙ্গে এখানে ছাতাঘর রয়েছে, সেখানে বসে অনেক ছবিও তুলতে পারো। মন্দিরের সামনেই এই যে আমার গাড়িটা পার্ক করা আছে দেখবে, এর জাস্ট লেফট সাইডে একটা জায়গা আছে, এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো। নৌকা রয়েছে, নৌকাতে করেও কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো। এই পুরো পন্ডটা ঘুরিয়ে দিবে পুকুরটা আরাম করে। এরা হয়তো প্রি ওয়েডিং শ্যুট করতে এসছে, তো তোমরা কিন্তু ঘুরতেও পারবে একদম নৌকাতে করে। তো এই ছিল আমাদের রাধা গোবিন্দ মন্দির। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর এটা একটা কি বলবো, জাতি ধর্ম নির্বিশেষে সবারই একটা খুবই প্রিয় জায়গা, যে কেউ আসতে পারে, প্রসাদ নিতে পারে। তোমরা দেখলে হ্যাঁ শ্যুট হচ্ছে প্রি ওয়েডিং। তো চলো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমাদের দক্ষিণ দিনাজপুরের সিরিজ তোমরা দেখতে থাকো, আর অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই ভিজিট করো জায়গাগুলো। যারা যারা এখনও দক্ষিণ দিনাজপুরের বাট অনেক জায়গায় ভিজিট করনি, অবশ্যই ভিজিট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।